আপনি যে শহরে থাকেন সেই শহরের বাতাস কতটা বাসযোগ্য এটা মাপা যায় একটি পাখি দিয়ে। সেই পাখির নাম চড়ুই। চড়ুই মানুষের ঘরের কাছেই থাকে, কিন্তু দূষণ, শব্দ ও খাবারের পরিবর্তনে দ্রুত এলাকা ছেড়ে দেয়। এজন্য বিজ্ঞানীরা চড়ুইকে শহুরে পরিবেশের জীবিত সূচক হিসেবে ব্যবহার করেন। চড়ুই শুধু শস্যদানা খায় না, ছানা বড় করার সময় একটি চড়ুই পরিবার দিনে কয়েকশো পোকামাকড় সংগ্রহ করে, যার বেশিরভাগই ফসলের ক্ষতিকর কীট। অর্থাৎ চড়ুই না থাকলে পোকামাকড় বাড়ে, এটা গবেষণায় প্রমাণিত। চড়ুইয়ের মস্তিষ্ক আকারে ছোট হলেও পরিবেশ শেখার ক্ষমতা অত্যন্ত দ্রুত। নতুন ভবন, নতুন খাবার কিংবা মানুষের অভ্যাস সবকিছু এরা কয়েকদিনের মধ্যেই রপ্ত করে নেয়। এই অভিযোজন ক্ষমতার কারণেই চড়ুই পৃথিবীর সবচেয়ে সফল শহুরে পাখিগুলোর একটি ছিল। চড়ুই সাধারণত দলবদ্ধভাবে চলাফেরা করে এবং সামাজিক আচরণে অভ্যস্ত। এরা শব্দের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ রাখে এবং বিপদের সময়ে দলগতভাবে সতর্ক সংকেত দেয়। তবুও সাম্প্রতিক সময়ে চড়ুই শহরে কমে যাচ্ছে। আধুনিক ভবনে আশ্রয়ের জায়গা নেই, কীটনাশকের কারণে পোকামাকড় কমে গেছে, আর খাবারের স্বাভাবিক উৎস হারিয়ে যাচ্ছে। অনেক দেশে চড়ুইয়ের সংখ্যা কমে যাওয়াকে নগর পরিবেশ অবনতির প্রাথমিক সতর্ক সংকেত হিসেবে ধরা হয়। একটি এলাকায় চড়ুই ফিরে আসা মানে সেই এলাকায় খাবার, পানি ও পরিবেশ আবার ধীরে ধীরে ভারসাম্যে ফিরছে। চড়ুই কমে যাওয়া মানে পোকামাকড়ের ভারসাম্য, খাদ্যচক্র এবং মানুষের আশেপাশের বাস্তুতন্ত্রে পরিবর্তন ঘটছে, যা দীর্ঘমেয়াদে পরিবেশের জন্য উদ্বেগজনক।